কথা হলো এটা ধরো তাহলে এটা ধরো ধরে প্রমাণ নেবে বলছি কথা হলো একটাই আমি প্রথমে স্মরণ করে দিতে চাই 9 তারিখ অন করে না অ্যাকশন হয় অ্যাকশন অন করে দেন হ্যাঁ সবাই ফোনটা কই আমার নিচে নামি না একটু নিচে নামি না ঠিক আছে নিচে নামা ফোন দিয়েছি আস্তে দীর্ঘক্ষণ আমি একটা কথা বলে দিই। 9 তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ার বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিড প্রেস করেছিলাম, প্রায় 50টির বেশি প্রেস ছিল। সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি। সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে, এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি। অনেক প্রেস হয়তো ভুল করতে পারে, কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে। সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না, আমারও অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না। আইনের পথ ধরে চলবে, কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে 50 বছরেরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি। আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায়, সেই আইন বলবৎ হবেই, এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে, খুন করেছে, সম্মান নষ্ট করেছে, ব্রুটাল মার্ডার করেছে, তারা শাস্তি পাবে। এবং আমি চাই যে সকলে মিলে শাস্তিটা একটা দিক, আর নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক। এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয়, গৌণ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সরকার, আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই আমরা বিশ্রাম করি। নির্মলদা, 9 তারিখ সকালবেলা আপনি হাসপাতালে যখন গিয়েছিলেন? সকালবেলা যাইনি, তুমি তো ভুল করছো। বড় কাগজের মালিক আমি 3:30 গিয়েছি, 3:30 সবার সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে, সেদিন মানে কি কারণে গেছিলেন? মানে খবর পেয়ে গেছিলেন, না কারণ নির্দেশে গেছিলেন, নাকি ফোন করে ডেকেছিলেন? তোমাদের এই হচ্ছে, আমি তোমাদের কাগজ নমস্কার। না মানে বলছি আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি, এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা, তোমরা প্রেস ঠিকই, তো তোমরাও দুঃখ পাবে। এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে, যা সেদিন সন্দীপ ঘোষের সঙ্গে আপনার কোনো মিটিং হয়েছিল? এসব মিডিয়ার কথা আমাকে বলছো। তোমাকে তো বলে দিলাম কোথায় গেছি, জবাব নয়। আমি বললাম আমাদের এটা তোমার সাবজেক্ট তো নয়। সন্দীপ ঘোষের সঙ্গে কোনো মিটিং হয়েছিল সেদিন? কার সঙ্গে? সন্দীপ ঘোষের সঙ্গে। আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে। সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না, আমার আলোচনার মধ্যে আসে না। সবাই ভালো থেকো, আইনের পথে আইন চলবে। তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো। সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথাবার্তা সম্ভাবনা নেই, কখনোই সম্ভাবনা নেই কথা বলার। না ডাকবে কেন? আমি তো বললাম আমি মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ওদের বক্তব্য ওরা বলবে, আমার বক্তব্য আমি রেখেছি, আইনের পথ ধরে চলবে, এটা বললাম তো। যদি আবার ডাকে আবার আমি বলবো, এবং আই ওয়ান্ট জাস্টিস। ওটা মুখে নয়, আমার পদোন্নতি চাই, জাস্টিস চাই নয়। আমি কার্যত I am here, still my life, to give punishment to this
criminals. না বলছেন যে রক্তগঙ্গা বইয়ে দিবে বলেছিল একজন কামুচ্ছে, তিনি নাকি প্রাক্তন কাউন্সিলর। ভাই ভাই ভালো থেকো তোমরা। না, এই ব্যাপারটা নিয়ে আপনি সিবিআই অফিস তুমি মনে রেখো। আমি তো বলছি তোমরা এসো না, বাট এটা আইন আইনের পথ ধরে চলবে। উই ওয়ান্ট জাস্টিস। থ্যাংক ইউ।